পড়ন্ত বিকেল আর সেই সাথে প্রচণ্ড রোদ আর বাতাস, গাছের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়। আগে তো একবার পানি দিলেই হতো, এখন দিনে 2বার আমার পানি দিতে হচ্ছে, কারণ পানি দ্রুত শুকিয়ে যায়। আর যেহেতু প্রচণ্ড রোদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন হয়েছে বিকালে কোনো নাস্তার আয়োজন করছি না, এত গরম যে কিচেনে খুব বেশি একটা সময় থাকাও যাচ্ছে না। তো ভাবলাম আজকে বিকেলে কিছু একটা বানাই। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর 1/3 কাপ চিনি নিয়েছি। 2 কাপ ময়দার জন্য 1/3 কাপ চিনির মিষ্টির পরিমাণটা আমার কাছে মনে হয়েছে বেস্ট ছিল। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখন তেলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর ঠান্ডা পানি দিয়ে আমি একটা ময়ান তৈরি করে নিচ্ছি। খুব বেশি শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। তো পারফেক্ট ময়ানটা হলে আমি যেটা বানাতে চাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর হবে। তো এদিকে পড়তে বসে পড়েছি। তো এই খাতাটা আসলে আমার ছেলের ছিল, সে এখন বড় হয়ে গেছে, এই খাতাটা তার আর প্রয়োজন নেই, তাই এটা দিয়ে এখন আমার কাজ চলবে। তো আমি তো রেস্টে দিয়ে এসেছি ময়দার ময়ানটা। এখন আমি ক্রিম রোলের জন্য ওই যে মামারা বিক্রি করে না ঝালমুড়ি, সেরকম করে শেপ দিয়ে আমি ঠুঙ্গা বানিয়ে নিচ্ছি, কারণ এটাই আমার লাগবে। এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিব। তো যেহেতু অনেক গরম ছিল, সেই সাথে কারেন্টও ছিল না, তো ভাবলাম বারান্দা বসেই আজকে বিকালে নাস্তা আয়োজনটা সারি। এখন আমি রুটি বানিয়ে নেব। তো যতটুকু সম্ভব আমি বেলার বিলে নেব। এটা যেহেতু আমরাই খাবো, কাউকে তো আর দিচ্ছি না, তো সেজন্য আমি কোনো অংশে আর ফেলবো না। তো সাইডের 2টা অংশ ফেলে দিলে হয়তো বা ভালো হতো, এক সমান হতো। তো আমি সব কয়টাই নিয়ে নিয়েছি, সেজন্য কোনোটা একটু অনেক বড় হয়েছে, আবার কোনোটা ছোট হয়েছে। তো এই তো কাগজটার মধ্যে কিন্তু কোনো প্রকার তেল আমি ব্যবহার করিনি, যেহেতু এই কাগজটা সহই আমি তেলে ভাজবো, তখন এটা এমনিতেই ছুটে যাবে টানার সাথে সাথে। সেজন্য আমি কোনো তেল না দিয়েই এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। কাগজ সহই কিন্তু রোলগুলো দিতে হবে, কারণ এখন তো আর কাগজে ছাড়ানো যাবে না, এটা যেহেতু কাগজের সাথে লাগানো আছে। আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তো একটু ব্রাউনি করে ভাজলে দেখা যায় মুচমুচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। আর যেহেতু এটা এখানে ময়দা ব্যবহার করা হয়েছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। আর এই তো টান দেওয়ার সাথে সাথে কিন্তু কাগজগুলো ছেড়ে যাচ্ছে, একটুও ভাঙছে না। তো এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে আমার। তো ক্রিম দিয়ে এই তো পরিবেশন করে নিলেই হয়ে যাবে মজাদার ক্রিম রোল। আর এটা বাসা বানাতে গেলে খুব বেশি একটা সময় যে লাগে তা না, অল্প কিছু উপকরণ দিয়েই সুন্দর করে হয়ে যায়। আর এটা খেতেও অনেক মজা হয়, আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করেছে। আমি কিন্তু অনেকগুলোই বানিয়েছিলাম। তো এটা কিন্তু 2-3 দিনও রেখে খাওয়া যায়। ওই যে আমরা বাজারে যেরকমটা খাই না কিনে ক্রিম রোল, ওইটা থেকে কোনো অংশ কম হয়নি। হয়তো বা শেপটা খুব বেশি একটা ভালো আসেনি, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর মাঝে মাঝে এরকম নাস্তা তো বাসায় বানানোই যায়, তাই না? তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ।